ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। বান্দার মরণ আসার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করে নেয়। আমার আপনার জানা নাই কখন আমাদের মরণ হবে, সেহেতু আমি আপনি প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে তওবা করা দরকার। কারণ আল্লাহ নবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররাতা। আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন আল্লাহর দরবারে ৭০ বারের বেশি ইস্তেগফার এবং তওবা করে নেই। আগে পরে কোনো গুনাহ নাই, উনি ৭০ বার মাপ চায়, ৭০ বার তওবা করে। আরেক বর্ণনায় ১০০ বার নবীজি মাপ চাইতেন আল্লাহর কাছে, ১০০ বার তওবা করতেন, অথচ ওনার কোনো গুনাহ নাই। ৫ নাম্বার দৃষ্টান্ত, তিরমিজি শরীফ হাদিস নাম্বার ৩৫৩৮ নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আল্লাহ নবী বলেন, তোমাদের কোনো ব্যক্তি সফরে বের হয়, বের হওয়ার পর তার বাহন নিয়ে সফরের মধ্যে রওনা হয়, বাহনের মধ্যে তার খাবার, তার পানি, তার টাকা পয়সা, আসবাবপত্র সব বাহনের মধ্যে। সফর করতে করতে ক্লান্ত হয়ে যায়, হঠাৎ ওই লোকটা চিন্তা করলো আমি একটু বিশ্রাম নিয়ে নেই, এরপর আবার সফর শুরু করা যাবে। লোকটা বাহন থেকে নামে নেওয়ার পর সামান্য খাবার খায়, পানি পান করে, এবার চিন্তা করলো একটু ঘুমিয়ে নেই, ঘুম থেকে ওঠার পর আমি আবার বাকি পথ সফর করা শুরু করব। মুসাফির ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠার পর দেখে তার বাহনটা খাবার আর পানি আর তার টাকা পয়সা নিয়ে বাহন হারিয়ে যায়। লোকটা চিন্তা করে, এখন আমি কি করব, পিছনে যাওয়া সম্ভব না, সামনে যদি যাই তাও সম্ভব না, কারণ পিছনে যেতে যেতেও খাবার আর পানির অভাবে আমি মারা যাব। সামনে যেখানে রওনা করলাম ওই জায়গাও যাওয়া সম্ভব না। আল্লাহর উপর ভরসা করে চিন্তা করে, আমার মরণ যদি হয় এখানে হয়ে যাবে। ওই লোকটা সেখানে ঘুমিয়ে যায়। ঘুম থেকে হঠাৎ লোকটা জাগ্রত হওয়ার পর দেখে তার হারিয়ে যাওয়া বাহন, খানা পানি, তার টাকা পয়সা নিয়ে উপস্থিত হয়ে যায়। লোকটা খুশি হবে না বেজার হবে? কেমন খুশি, বেশি না কম? আল্লাহ নবী বলেন, এই বান্দা তার সফর অবস্থায় হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয়, কোন বান্দা গুনাহ থেকে তওবা করলে আল্লাহ তার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তওবা করা আল্লাহর কাছে গুনাহ মাফের ১ নাম্বার উপায়। আল্লাহ সকলকে তওবা করার নসিব দান করেন। ৬ নাম্বার দৃষ্টান্ত, মুসলিম শরীফের ৬৮৮২ নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আমাদের রব, আমাদের আল্লাহ রাতের বেলা তার কুদরতি হাত প্রসারিত করে দেয় দিনের বেলার অপরাধীদের তওবা কবুল করার জন্য। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। দিনের বেলা তার কুদরতি হাত প্রসারিত করে দেয় রাতের অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। এখন আপনাদের এলাকার কেউ প্রশ্ন করতে পারে, ও আল্লাহর হাত আছে, তাহলে কি প্রশ্ন করবে? আল্লাহর হাত আছে। তিরমিজি শরীফের এক হাদিসে আছে, নবীজি বলেন, আমি আল্লাহর স্বপ্নে দেখলাম আল্লাহ তার কুদরতি হাত আমার বুকের উপর রাখছে। এখন আপনাদেরকে এই এলাকার কেউ প্রশ্ন করতে পারে, তোমরা না কাও আল্লাহর আকার আকৃতি নাই, তো নবীজি আল্লাহর স্বপ্ন দেখলো কিভাবে? প্রশ্ন করতে পারে। আবার অনেকে প্রশ্ন করবে, তোমরা না বলো আল্লাহর আকার আকৃতি নাই, তো ইমাম আবু হানিফা আল্লাহর স্বপ্নে দেখছে কিভাবে? আজকে থেকে সবাই জবাবটা মনে রাখবেন, জবাব দেই, ঠিক আছে? বলবেন, আমি আপনি ইনশাল্লাহ আমরা জান্নাতে আল্লাহকে যেমন দেখব, নবীজি আল্লাহকে স্বপ্নে তেমন দেখছে। মনে থাকবে নি? বলেন তো আল্লাহর হাত কেমন? জান্নাতে যেমন দেখব তেমন। বলেন তো আল্লাহ দেখতে কেমন? জান্নাতে যেমন দেখব তেমন। যেমন বলেন তো আল্লাহ নবীজি আল্লাহকে স্বপ্নে দেখছে কেমন? আমরা জান্নাতে যেমন দেখব তেমন। এখন আমারে আপনারা বলবে কেমন? আমরা বলবো যেমন জান্নাতে। পেঁচাইলে শুধু এটাই বলবেন, ভাই জান্নাতে আমি তুমি ইনশাল্লাহ যদি যাই, সেখানে আল্লাহরে যেমন দেখব ঠিক নবীজি আল্লাহরে তেমনই দেখছে। তাহলে ঝগড়া করা যাবে না। উত্তরটা মনে থাকবে তো? কেমন? জান্নাতে যেমন দেখব তেমন। আল্লাহ আমাদের সকলকে ঝগড়া মুক্তভাবে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন।
গুনাহ মাফের দ্বিতীয় উপায় ইস্তেগফার পাঠ করা। বলেন আস্তাগফিরুল্লাহ, বাস এতটুকু। যদি পারেন আরেকটু বাড়ায়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আগেরটা আর এই পরেরটা, প্রথমে তওবা পরে ইস্তেগফার, এই দুইটা মিলা। 2 নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা, গুনাহ মাফের দ্বিতীয় উপায় ইস্তেগফার পাঠ করা। মুসলিম শরীফের 6879 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী আল্লাহর থেকে বর্ণনা করে, হাদিসের মধ্যে যখন নবী আল্লাহর থেকে কোনো কথা বর্ণনা করে এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজনাবা আব্দুন জামবা, আমার কোন বান্দা যখন অপরাধ করে নেয়, আপনাদের এলাকার কেউ যখন অপরাধ করে, আল্লাহ বলে আজনাবা আব্দুন জামবা, এক বান্দা অপরাধ করছে, করার পর ফাকালা আল্লাহুম্মা গফিরলি জামবি, আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। এই কথা যখন বান্দা আল্লাহকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজনাবা আব্দি জামবা, আমার বান্দা গুনাহ করছে, করার পর ফাআলিমা, আমার বান্দা জেনেছে আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিয-যাম, আমার বান্দা গুনাহ করার পর আমাকে ডাক দিয়েছে, তার মানে আমার বান্দা জানে তার একজন রব আছে, আল্লাহ, যেই রব তার গুনাহ মাফ করে দেয়। সুম্মা আদা ফা, ওই বান্দা আবার ফাআজনাবা, আবার গুনাহ করে, আবার বলে আই রব্বি ইগফিরলি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আবার বলেন আলিমা আব্দি, আমার বান্দা জেনেছে আন্না লাহু রাব্বা, তার একজন রব আছে, ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিয-যামবি, যেই রব গুনাহ মাফ করে এবং গুনাহের জন্য পাকড়াও করে। তৃতীয়বার আবার বান্দা গুনাহ করে, আবার বলে আই রব্বি ইগফিরলি, মাবুদ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আবার বলে আমার বান্দা জেনেছে তার একজন রব আছে, আল্লাহ, এই জন্য বান্দা আমাকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এক পর্যায়ে আল্লাহ বলে কদ গফারতু লাকা বান্দা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আমরা যখন গুনাহ করার পর আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ কয় আমার বান্দা জানে যে তার একজন রব আছে, তাই আমার কাছে মাফ চায়। আবার গুনাহ করে, আবার বলে আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ কয় বান্দা জানে তার একজন রব আছে, তাই আমার কাছেই মাফ চায়। এই জন্য আমরা গুনাহ হয়ে গেলে মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার গুনাহ মাফের উপায় তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার পাঠ করা। তওবা ইস্তেগফার এই দুইটা বেশি বেশি করলে গুনাহ মাফ হয়। এবার মনে রাখবেন, তওবা করার 3টা শর্ত মুহাদ্দিসিনে কেরাম লেখছে। অনেক মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম 3টার সাথে আরেকটা অ্যাড করছে, মোট 4টা। বলেন তওবা করার মোট শর্ত কয়টা? 1 নাম্বার আল ইকলাউ আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা, এটা 1 নাম্বার। 2 নাম্বার অনুতপ্ত হওয়া, আপনি যে অতীতের যে গুনাহ করছেন এই গুনাহের উপর অনুতপ্ত হওয়া। মনে রাখবেন, গুনাহের উপর অনুতপ্ত হওয়া এটাও একটা তওবা। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4252 নাম্বার হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়া এটাও একটা তওবা। এখন আপনারা এই জায়গায় যারা বসে আছেন, আপনি তো জানেন আমি কি কি গুনাহ করছি। এই গুনাহের জন্য এই মুহূর্তে যারা মনে মনে তওবা করে নিচ্ছেন, এই তওবা মনে মনে অনুতপ্ত হওয়াটাও নবী বলেন এটাও একটা তওবা। তাই 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ আর করব না। এই গেল 3টা উপায়, 3টা শর্ত। সব মুহাদ্দিস মুফাসসির এই 3টা লেখছেন। চতুর্থ আরেকটা লেখছেন মুহাদ্দিসিনে কেরাম, সেটা হলো বান্দার হক যদি মেরে থাকেন, এটা আপনি যেইভাবে হোক তার কাছ থেকে ক্ষমা পেয়ে, যেইভাবে হোক আপনি তার কাছ থেকে ক্ষমা পেতে হবে। এটা সারা জীবন সেজদা দিয়ে থাকলেও কিন্তু মাফ হবে না, বান্দার হক। তাহলে তওবার আমরা শর্ত পেয়ে গেলাম কয়টা? 4টা। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে আর গুনাহ না করার, 4 নাম্বার বান্দার হক মেরে থাকলে এই হকটা আপনি যেইভাবে হোক আদায় করে দেওয়া, মোট কথা তার থেকে মাপ চেয়ে নেওয়া এবং সে মাফ করা। 1 নাম্বার তওবা, 2 নাম্বার ইস্তেগফার, আর তওবার 4 শর্ত জানলাম। 3 নাম্বার গুনাহ মাফের উপায়, মন দিয়ে বাংলাটা বুঝবেন।
ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। বলেন কি পাওয়ার আশায়? আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। যেমন মসজিদের ইমাম সাহেব মাঝে মাঝে দোয়া করে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, দোয়া করছে। এখন আপনিও চিন্তা করলেন হুজুরে হাত তুলছে, আমিও তুলি, মানে তুললেন আর কি হুদাই। তার মানে এই মুনাজাতে আপনার কোনো উদ্দেশ্য নাই, ফাও ফাও, মানে কি হুজুরে উঠাইছে তো উঠাইলাম আর কি না। ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস, মন দিয়ে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা রাজাউতানি ওয়া দাউতানি গফারতু লাকা আলা মা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তুমি আমাকে ক্ষমা পাওয়ার আশায় যতবার তুমি আমাকে ডাক দেওয়ার বলো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তুমি যতবার মাফ চাও ক্ষমা পাওয়ার আশায় ততবার মাফ করতে আমি আল্লাহ পরোয়া করি না। এবার একটু বুঝেন, পরোয়া কারে কয়? আপনাদের কাউকে বললাম আমি তোমাকে 100 টাকা দিব, তো হুজুর কয় না আপনি দিবেন না, উনি বলতেছে আমি না, আমি পরোয়া করি না, আমি দিবই, এটাকে কয় পরোয়া। আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে মাপ চাইবে, আমি ক্ষমা করব, কার কি বুঝেন তো? পরোয়া কারে কয়? আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে মাপ চাবে, আমি ক্ষমা করব, কার কি? আমি ক্ষমা করব আমার বান্দাকে, আমি কারোর পরোয়া করি না, মাপ চাও আমি তোমাকে মাফ করব, এটারে কয় পরোয়া না করা। এবার আল্লাহ বলে, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ পৌঁছে যায়, আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এর পর আমার কাছে তুমি ক্ষমা চাও, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, এই আকাশ পরিমাণ গুনাহ মাফ করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া, তুমি যদি জমিন পরিমাণ অপরাধ নিয়ে আমার কাছে উপস্থিত হয়ে যাও, লা আতাইতুকা বিকিরাবিল মারদি মাগফিরাতান, আমি আল্লাহ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই। জমিন পরিমাণ অপরাধ, এরপরে আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দিব। তাহলে ক্ষমা চাইবো আমরা কার কাছে? আমাদের আকাশ পরিমাণ গুনাহ, জমিনের বালু পরিমাণ গুনাহ, সব গুনাহ মাফ করে দিবে আল্লাহ।